অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে লেখাপড়া করে এখানে এসে শিক্ষক হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর একটা কলোনি বানিয়ে রাখা হয়েছে। এই বয়ান তো আমরা আজকে থেকে দিচ্ছি না, এটা আমাদের কাছে দৃশ্যমান। বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে স্বাতন্ত্র্য কোথায় আছে? এখানে ভিসি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের যারা টিচার আছেন তারা কোথা থেকে নিয়োগ পান? তারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে লেখাপড়া করে এখানে এসে শিক্ষক হন। আমরা দেখি বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষকরা বসবে এমনও কোনো জায়গা নেই। সুতরাং শিক্ষকরাও কিন্তু বাইরের বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া এসে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওইভাবে ওন করতে পারেন না, এটাই আমরা দেখি কিন্তু বাস্তবতা। এই জায়গা থেকে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে টিচার হওয়ার সুযোগ পায় তাহলে কি হবে? তাহলে প্রথমত হবে আমাদের অ্যালামনাই শক্তিশালী হবে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখানে শিক্ষক হচ্ছে, তারা পরবর্তীতে এখানে অ্যালামনাই হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অ্যালামনাই সংকট না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা প্রবেশ করি, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে, তখন চোখে মুখে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের ন্যূনতম একটা যে চাহিদা, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে হলে একটা সিট পাবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুঃখ যে এটা একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে কোনো হল নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায়? সে ক্লাস করতে ঢুকবে, তার একটা ভালো মানের ক্লাসরুম থাকবে, পড়ার জন্য লাইব্রেরি থাকবে, উন্নত মানের মেডিকেল সেন্টার থাকবে, খাবারের জন্য ভালো মানের ক্যাফেটেরিয়া থাকবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এগুলো এক প্রকার নেই বললেই চলে। সুতরাং এই যে বহুমুখী সংকটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই সংকট আমরা আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তাদের হাত ধরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে এগুলো সমাধান হবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় আসলে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে রূপ পাবে। আমরা বিশ্বাস রাখি যোগসুর প্রতিনিধিরা তাদের হাত ধরেই আমরা যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো উত্তরণ করে আমরা একটা ভালো মানের একাডেমিক পরিবেশ পাবো এবং বাংলাদেশ ছাড়িয়ে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে যেন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেখতে পারি, এই জন্য যোগসু কাজ করবে।